বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ এই চাকরি সম্পর্কিত কিছু তথ্য নিয়ে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেতে পারো। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম দপ্তরের তরফে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এটা একটি ভালো বেতনের চাকরি। পশ্চিমবঙ্গে 23টি জেলার উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। কিভাবে এখানে আবেদন করবে, বয়সসীমা কী থাকছে ইত্যাদি তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে পদের নাম বলা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার। এই পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার। এই পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে শূন্যপদ বলা হয়েছে যে 15টি, এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 15টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। বয়সসীমা বলা হয়েছে প্রার্থীদের সর্বোচ্চ বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স 12/3/25 তারিখ অনুসারে কিন্তু হিসাব করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন। এখানে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। যেমন এখানে বলা হয় যে কারিগরি সহকারী, এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের যে কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অথবা আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন BCA কম্পিউটার সায়েন্স ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার তোমরা ভালোভাবে যাচাই করে নেবে যে কোন পদে আবেদন করার জন্য কী যোগ্যতা এখানে দরকার। তো এখানে দেখতে পাচ্ছ জুনিয়র স্টেনোগ্রাফার পদ রয়েছে। এই পদে আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও কম্পিউটার সম্বন্ধে জ্ঞান এবং টাইপিংয়ের গতি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা জুনিয়র স্টেনোগ্রাফার পদে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস যারা করে রয়েছে তারাও কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবে। টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য প্রত্যেকটা ম্যাট্রিকুলেশন পাস করতে হবে। যারা মাধ্যমিক পাস করে ITI করেছো, ঠিক আছে, এখানে যারা ITI পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা ITI পাস করে আছো তারাও কিন্তু টেকনিশিয়ান পদে এখানে আবেদন করতে পারবে। এখানে মাসিক বেতন বলা হয়েছে যে 19,900 থেকে এখানে 92,300 টাকার মধ্যে কিন্তু এখানে বেতন প্রদান করা হবে। ঠিক আছে, মাসিক বেতন এখানে বলা হয়েছে 19,900 থেকে 92,300 টাকার মধ্যে কিন্তু এখানে বেতন প্রদান করা হবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে bitm.gov.in। এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাওয়া গেছে। তো এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো তোমরা একবার ভালোভাবে যাচাই করার পর কিন্তু তোমরা এই জবের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে। নিয়োগ প্রক্রিয়া এখানে বলা হয়েছে যে এখানে ইচ্ছুক প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নোটিফিকেশনের নিয়ম অনুসারে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম তারিখের প্রমাণপত্র, আইডেন্টি প্রুফ, জাত শংসাপত্র, শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট, এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ফটোকপি, অভিজ্ঞতার শংসাপত্র ইত্যাদি ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। এখানে আবেদন করার জন্য তোমাদেরকে আমি আগে বলেছি যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর তোমাদেরকে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর যা যা ডকুমেন্টস চাইছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। ঠিক আছে, এবং সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ তোমাদেরকে করতে হবে। এখানে কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো যা শেষ হবে আগামী 12/3/2025 এই তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে। এই তারিখের আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে ভিডিও ডেসক্রিপশনটি চেক করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের এই চাকরি সম্পর্কিত তথ্যটি এই পর্যন্ত, এবং এই ধরনের জব সম্পর্কিত তথ্য সবার আগে পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।